নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আমার চ্যানেল এক্সপ্লোরার সুব্রত সরকার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ থাকছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে মাত্র 4 কিলোমিটার অদূরে কাটোয়া দাইহাট রোডের বিকিহাট অঞ্চলে শ্রী শ্রী ঠাকুর বাবা সুখদেব ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত বিশ্বসুখ মিলন মঠ ও বিশ্বসুখ সেবাশ্রম সংঘের 56তম দোল উৎসব এবং মেলা। সুতরাং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। বাবা সুখদেব ব্রহ্মচারী প্রবর্তিত দোল উৎসব এখন বর্তমানে মহা মিলন ক্ষেত্র এবং মহা উৎসবে পরিণত হয়েছে। দুই বাংলা থেকেই প্রচুর ভক্তের সমাগম ঘটে। এটি হচ্ছে বাবা সুখদেব ব্রহ্মচারীর সমাধি মন্দির। এই মেলাকে কেন্দ্র করে আগামী কয়েকদিন বহু দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্ত ও শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতুয়ারা দলে দলে যোগদান করেন। এই মেলাকে কেন্দ্র করে এক বিরাট মহোৎসব এবং ধর্মীয় উৎসব হয়ে থাকে। তবে সব ধর্মের মানুষই এই মেলায় অংশগ্রহণ করে থাকেন। সেই সঙ্গে ঠাকুর বাবা সুখদেব ব্রহ্মচারীর বাণী ও মতাদর্শ প্রচারিত হয়। তার বিখ্যাত বাণী, হাতে কাম মুখে নাম তবে পাবে পরিণাম, অজ্ঞানা হলে ভগবানকে পাওয়া যায় না, গুরুতে বিশ্বাস থাকিলে বিপদ নাই তার কোনো কালে, কর্ম বিনা ধর্ম নাই, সেবা বিনা মুক্তি নাই। এরকম অসংখ্য বাণী আমাদের জীবনে গাথা মালা হয়ে আছে। বাবা সুখদেব ব্রহ্মচারী অবিভক্ত বঙ্গদেশে পূর্ব বাংলায় ফরিদপুর জেলায় বলাগড় পিঠেবাড়ি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। বঙ্গ বিভাজনের পর তিনি পশ্চিম বাংলায় চলে আসেন। কাটোয়া দাইহাট অঞ্চলে তিনি প্রধান আশ্রম গড়ে তোলেন। এছাড়াও বিভিন্ন জায়গায় বড় বড় আশ্রম ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি দীর্ঘ জীবন তিনি লাভ করেছিলেন। 1992 সালে 12 নভেম্বর তিনি দেহ রাখেন। আমরা দেখছি একে একে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে মতুয়াদের দল প্রবেশ করছে এবং তাদের বরণ করে নিচ্ছে। আজ এই মেলা ও মহোৎসবের প্রথম দিনে সকাল থেকে চলছে মতুয়া দলগুলির বরণ পর্ব এবং চলবে অনেক রাত পর্যন্ত। তো বন্ধুরা, এই উৎসব ও মেলায় আমার সঙ্গে দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা যারা বছরে একবার দোল উৎসবে আসেন, আমি তাদের জন্য বলছি, যারা আশ্রমে প্রতিনিয়ত আসেন, আমরা এখন অনুষ্ঠানের সভাস্থল থেকে ঠাকুরের বাসভবনের দিকে যাচ্ছি। তার পাশেই মূল মন্দির। বাবা সুখদেব ব্রহ্মচারী আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি বিশ্বাস করতেন সমস্ত মানুষই পরমেশ্বর ও পরমাত্মার সন্তান। তিনি কৃষ্ণ হরি একজনকেই ভাবতেন। চারিদিকে প্রচুর ভক্তের সমাগম। এই হলো জগদীশতলা। এখানেই বসে ঠাকুর বাবা সুখদেব ব্রহ্মচারী ভক্তদের সঙ্গে মিলিত হতেন এবং তার বাণী ও উপদেশ দিতেন এবং ভক্তদের সমস্যার কথা শুনতেন এবং তাদের সমাধানের রাস্তাও বলে দিতেন।
আচ্ছা, কোথা থেকে এসছো তুমি? মুর্শিদাবাদ। কত বছর হলো এসছো? 8 বছর। 8 বছর। তোমার দলে কতজন এসছে? এবার আমার মোটামুটি অনেক দলই এসছে, ধরুন তোমাদের দলে কতগুলো এসছে? আমাদের দলের লোকজন এসছে 70 জন মতো। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে দেখাবো এই উৎসবের জন্য মেগা কিচেন ভক্তদের জন্য প্রসাদ রন্ধনের বিভিন্ন সবজি তৈরি করছে ভক্তরা নিজেরাই উৎসাহিত হয়ে। আর অন্যদিকে রন্ধন প্রক্রিয়া চলছে। আর আবার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখা যাক। আর সুব্রত নাকি? হ্যাঁ ভাই, কেমন আছো? হরি হরি বল। জয় জগ বন্ধু বলো, জয় জগ বন্ধু বলো। আচ্ছা, আপনার নাম? শুক্লা গাইন। আচ্ছা, এই রন্ধনে কতজন যুক্ত আছেন? 140 জন। আজকে কত লোকের খাওয়া দাওয়া হবে? আজকে মোটামুটি 30,000। শুকনাল ভাই আছে। হ্যাঁ, আরেকজন চেনা লোকের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা যাক। কানাই? হ্যাঁ, কি নাম বলো? কানাই। কানাই কি? কানাই গাইন। তুমি এই আশ্রমে কতক্ষণ ধরে আছো? সকাল থেকে কদিন থাকবে? 4 দিন। কেমন লাগছে? কেমন ভালো লাগছে। আপনার নাম? স্বপন মণ্ডল। আপনি এই আশ্রমে কতদিন ধরে আছেন? আমরা জন্ম থেকে আমরা এখানে। তাই এই উৎসবে কদিন থাকবেন? 1 সপ্তাহ। ঠিক আছে। ভালো কোয়ালিটির কুমড়ো নেবে আর কি। এবার আপনাদের দেখাবো মেগা কিচেনের জন্য ভান্ডার ঘর। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সরবরাহ হচ্ছে। স্টোর রুম থেকে কাঁচামাল। স্টোর রুম একজন আগলে রয়েছেন। আপনার নাম? আমার নাম দিলীপ বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটোয়া কাশীগঞ্জ ঘাট। আপনি ভাড়ার ঘরের দায়িত্ব আছেন? হ্যাঁ, আমি ভাড়া করে থাকতেছি। উৎসব তো আজকে থেকে শুরু। হ্যাঁ, আজকে শুরু। আগামী 5 দিন অবধি উৎসব চলবে। প্রতিদিন কত লোকের আয়োজন চলবে? দিন 40,000 50,000 কোনো ঠিক ঠিকানা নেই, যেদিন যেমন হয়। এবার আমার একটু ইচ্ছে হলো প্রসাদ নেওয়ার জন্য। এই হলো প্রসাদ গ্রহণের লাইন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রকম চলে। নারী পুরুষ উভয়ে আলাদা আলাদা লাইন। পাপাই কি করছো বাবা? কথা বলবে? ভীষণ তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। এবার আমরা যাব সমাধি মন্দিরের নিচে, যেখানে বাবা সুখদেব ব্রহ্মচারীকে সমাধিস্থ করা হয়েছে। তো চলুন দেখা যাক। এই সমাধিক্ষেত্র আসলেই আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। 1992 সালে 12ই নভেম্বর মারা যাওয়ার সময় তিনি ইছাপুর আশ্রমে ছিলেন। পরের দিন এই আশ্রমে বাবার মৃতদেহ আনা হয় এবং সন্ধ্যায় আমি দর্শন পেয়েছিলাম। অশ্রু সজলে তাকে শেষ বিদায় জানিয়েছিলাম।
তখন আমার বয়স 19-20 বছর। সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এই সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে আমি এখন মেলার দিকে যাব। তো চলুন বন্ধুরা, মেলা উপভোগ করুন। উদ্দেশ্য শুভ হলে মনোবাসনা পূর্ণ হবে। আসুন প্রচার কেন্দ্রে আসুন, আংটি সংগ্রহ করুন। নামটি মনে রাখা, আর 2 মন হলে যাবে ফক্কা। মন যদি করো চাঙ্গা, তবে পুকুরের জলে হবে গঙ্গা। যার যেমন কর্ম তার তেমন ফল, অতি লোভে হয় রসতল। তাই তো বলি, বিশ্বাসে ছোট বড় বিভিন্ন সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী হরেক মাস 20 টাকা 20 টাকা 20 টাকা। আসুন আমাদের দোকানে ইমিটেশন শাল নেবেন 20 টাকা, বালানি 20 টাকা, লাইলনের ক্লিপ 20 টাকা, ছোট বড় স্টোনের ক্লিপ 20 টাকা, স্টোনের ব্রেসলেট নেবেন তাও 20 টাকায়। তো বন্ধুরা, মেলা আজ এই পর্যন্তই। আগামীকাল সকালেই প্রতি বছরের ন্যায় আশ্রমের পক্ষ থেকে সম্প্রীতির উদ্দেশ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদের দেখাবো। আশ্রমে থেকে শুরু হয়ে কাটোয়া শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয়। তো বন্ধুরা, বাবা সুখদেব ব্রহ্মচারী প্রবর্তিত
দোল উৎসব 2024 এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, ভালো থাকবেন।